আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। হজরতে সালেহ আলাইহিস সালামের কাছে তার জাতি একটা শর্ত রেখেছিলেন। কি শর্ত রেখেছিলেন সেটা আসুন জানা যাক। তবে জানার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা আমার এই নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। অবশ্যই একটা লাইক দিতেও ভুলবেন না। তো শুরু করা যাক। হজরতে সালেহ আলাইহিস সালামের কাছে তার জাতি কি শর্ত রেখেছিল। হজরতে সালেহ আলাইহিস সালামের জাতি হজরতে সালেহ আলাইহিস সালামকে বলেছিল যে তুমি যদি ওই পাহাড় থেকে একটা 10 মাসের গর্ভবতী উট বের করে আনতে পারো, তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনব বা তোমার ঈশ্বরের প্রতি ঈমান আনব। হজরতে সালেহ আলাইহিস সালাম সেই তার উম্মতদের কথা শুনে তিনি আল্লাহর সাথে মনোযোগ দিতে লাগলেন, অর্থাৎ তিনি নামাজ আদায় করতে লাগলেন। সেখানে দোয়া করলেন যে আল্লাহ, আমার জাতি আমার প্রতি একটা শর্ত রেখেছে যে এই পাহাড় থেকে একটা উট 10 মাস গর্ভ অবস্থায় তাকে বের করে আনতে হবে, তবেই তারা আমার প্রতি ঈমান আনবে। হজরত সালেহ আলাইহিস সালামের মুখের কথা শুধু মুখেই আছে, বলতে না বলতে সে পাহাড় খণ্ড হয়ে একটি 10 মাসের গর্ভবতী উট বেরিয়ে এলো। সেই উটটি ছিল তাদের কাছে একটা নিদর্শন স্বরূপ। সালেহ আলাইহিস সালামের জাতির কাছে একটা নিদর্শন স্বরূপ। সেই উটটি এমনকি তাদের দুধ দিত, তারা সেই উটের দুধ পান করত, অথচ তারা সেই দুধ বাড়িও নিয়ে যেত। সেই উটের এত দুধ হতো যে তারা খেয়ে শেষ করতে পারতো না। সেখানে একটি কুয়ো ছিল, তাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছিল যে যেদিন এই উট এই কুয়োর পানি পান করবে সেদিন কিন্তু তোমরা পানি পান করো না, তার পরের দিন তোমরা পানি পান করবে। এরকম করে যখন হজরত সালেহ আলাইহিস সালামের জাতিগুলো ষড়যন্ত্র করতে লাগলো যে উটটাকে আমরা মেরে তার মাংস খেয়ে নেব, কিন্তু কেউ সাহস পেত না তার কাছে যাওয়ার। শয়তানের কুমন্ত্রতে সুন্দরী সুন্দরী মেয়ের লোভে কয়েকজন মিলে সেই উটটাকে মেরে ফেলল, তার মাংস তারা ভক্ষণ করল। হজরত সালেহ আলাইহিস সালাম তারপরে জানতে পারলেন। নেক্সট ভিডিও অবশ্যই আমি আপনাদের সামনে